আসুন, সে তাবিজ, সে তাবিজ। আপনাদের যত সমস্যা সব শিখে যাবে। অসুখ বিসুখ, চাকরি হয় না, বিয়ে হয় না। তাবিজ দেখতে যাই, তো দেখি তো তাবিজটা আনি তো। আমার এমনি পেটে ব্যথা জ্বালায় সারাদিন ঘুমাতে পারে না। যাই বাবা, আমার পেটে খুব ব্যথা বাবা, সারাদিন আমি বাবা ভাগ্নে। যতদিন পেটে ব্যথা না সারবে ততদিন খুলবি নেই। যেদিন থেকে পেটে ব্যথা শেষ হবে সেই দিন তারপরে আমাবস্যার রাত্রে ইটের নদীর জলে ফেলে দিয়ে আসবি। তাহলে বাবা কি আমি সুস্থ হয়ে যেতে পারবো বাবা? আরো কাজ আছে। কি কাজ বাবা? কাজটা হচ্ছে সামনের বৃহস্পতিবার আমাবস্যার রাতে ওই গাছে গড়ে একটা ছাগল জবাই করে রেখে যাবি। একটা ছাগল আর 4টে মুরগি ওই খাঁচায় রেখে যাবি। আর এখনকার জন্য 500 টাকা রেখে যা। বাবা তাহলে আসতে পারি? নাস্তা না বুদ্ধি সত্যি হবে, ওই ভণ্ড খুব বেড়েছে। হ্যাঁ, ওর উপদ্রব মানে কি বলো। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাকে না বিরাট জব্বর বুদ্ধি হয়েছে। আরে ঠিক আছে, হবে। আচ্ছা, এইভাবে আমার মতো আমি যেভাবে বলেছিলাম সেভাবে কাজ করি। ওকে, দেখেছো দেখেছো বাবা কি বাটলা বাবার সম্মান করিস না, সাহস কত বড় জানিস না? বাটলা বাবার সামনে মাথা নত করে আসতে হয়। এই আপনি জানেন না, আল্লাহ ছাড়া কোনো দিকে কোনো কারোর কাছে মাথা নত করা যাবে না। ইসলামের শরীয়ত, ইসলামের নিয়ম। আর না রে, ধরা কি খেয়ে যায়? যাই হোক, কোনোভাবে কাটাই দিই। যাই হোক, চুপ কর। কি সমস্যা বল? বল কি সমস্যা? ভাই সমস্যা কি? আমার মনে বলে বিয়ে হয় না। কোনো কথা বলবি না। হ্যাঁ, তাহলে তো বলো। তোর বোনের সত্যি কালাম বিয়ে হবে, হবে বিয়ে হবে। আর মাত্র 8 বছর পর 500 টাকা দিয়ে যা। আরে না, ধুর, আপনার টাকা লাগে। আপনি কি করেন? ও তো বলি না। বলে রে, কাছের কোথায় আপনি? ওই খেলা কি ভন্ড, কত দেখে আসি। কতই লাঠি নে, তো লাঠি নে। দেখে আসি। এই ভণ্ড নকল। দেখ 500 সবাই আমার কথা শুনুন। শান্ত হন। কাউকে মাফ করে দেওয়া একটি মহৎ গুণ, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই দাঁড়ান দাঁড়ান, ওকে মাফ করেন না, ও তো আপনাদের টাকা দিয়ে আমাদের বিশ্বাসকে একবার ঠকিয়েছে ও। আচ্ছা, আপনারাই বলুন, না ভাই, আপনারাই বলুন, আপনারা তাবিজ কেন বিশ্বাস করেন? ওর সাইনবোর্ডটা দেখে আমরা বিশ্বাস করেছি ভাই, কারণ আমি তাকে বিশ্বাস করেছিলাম। আর আরো আরো আমাদের আল্লাহ তাআলা তাবিজ নিষেধ করেছেন, কারণ এটা শিরক।
এটা বড় ধরনের পাপ। আমার বন্ধু বলেছিল যে এই বাবার কাছে আসলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু হলে আল্লাহর কাছে যেতে হবে। কোনো বন্ধু কি কোনো বান্ধব আপনার কোনো পরিচিত হোক, সে আপনাকে যে পথে টানছে সে পথটা আপনি যাচাই করে তারপরে যাবেন। কেন আপনি অন্ধবিশ্বাসের ভিতরে সেই পথে এই নাকমন্ত্রী হুজুর এখন আমার একটু মুক্ত করেন এই বান্দা দেখাতে এই ওকে ছেড়ে দাও।